আপনারা চেষ্টা করবেন যে মা বাবাকে যেভাবে পারেন যে খুশি রাখার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনাদের কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আবার চলে আসছে। হাতে একটা ফুল দেখতেছেন, এই ফুলের কিন্তু একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। কলেজে যখন আমি উঠছিলাম স্কুলে যাওয়ার জন্য, তখন দেখি যে আমার পাশে আমার ভাইয়া নাই। আমি সবসময় ভাইয়ের সাথে ঘুমাই। আম্মু খুঁজতেছিল ভাইয়াকে, তারপর ফোন দিছে অনেকবার। ফোন দেওয়ার পর একবার ফোন ধরছে ভাইয়া। পরে ভাইয়া বলছে যে ফ্রেন্ডের সাথে নাকি হাঁটতে গেছে তার হচ্ছে 10 মিনিট পর বা 20 মিনিট পর দেখি বাসায় আসছে। আসার পর দেখি এত সুন্দর একটা গোলাপ ফুল আনছে, এতগুলা, যে আমি দেখি তো অবাক হয়ে গেছি। কী কারণে আনছে, কী জন্য আনছে জিজ্ঞেস করছিলাম। আরে পরে ভাইয়া বলে যে এটা আম্মুর জন্য আনছে একমাত্র। আমি জিনিসটা দেখে এত হ্যাপি হয়েছি গাইস, যে ফ্যামিলির ভিতরে যে আমার এরকম একটা ভাই আছে যে হচ্ছে আমার আম্মুকে এরকম একটা সুন্দর ফুল দিছে। এই জিনিসটা দেখে আমি অনেক খুশি হয়েছি, যে আমিও চেষ্টা করব যে ভবিষ্যতে এই যে এরকম আমার ভাইয়ের মতন ভালো কাজ করার জন্য, যে আমার ফ্যামিলিকে খুশি রাখতে বা হচ্ছে আম্মু আব্বুকে বা খুশি রাখার জন্য চেষ্টা করব। আর আমার ভাইয়াতে এত ভালো একটা কাজ করছে, আমার ভাইয়াকে আম্মু তো মানে কী বলবো, আম্মু তো তখন এই খুশিতে কান্না করে দিয়েছে, মানে এত সুন্দর একটা ফুল ভাইয়াদিন দিতে পারছে। আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে। আর আম্মু তো কথা নাই বললাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে যে ভাই এরকম একটা সুন্দর একটা ফুল দিচ্ছে আম্মুকে। আপনারাও আশা করি আপনারা চেষ্টা করবেন যে মা বাবাকে যেভাবে পারেন যে খুশি রাখার জন্য। ছোটোখাটো যা হচ্ছে, আপনি বড় কোনো গিফট দেওয়ার না চেষ্টা করবেন, ছোটোখাটো গিফট দিলেও পারবেন, ওগুলো দিয়ে হচ্ছে মা বাবা অনেক খুশি থাকতে পারবে। আপনাকে ওগুলো দিবেন, দেওয়ার পরে দেখবেন কি মা বাবা অনেক বেশি খুশি হবে। ওগুলো দিয়ে চেষ্টা করবেন। আর বাই, আল্লাহ হাফেজ। নতুন কোনো ব্লগ বা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।